আজ রেসিপি শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে ইলিশ মাছের একটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড পপুলার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেটা হচ্ছে কালো জিরে আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছ খেতে ভালোবাসে না এমন বাঙালি মনে হয় খুব কমই আছে, তাই না? আর বিশেষ করে ইলিশ মাছের ঝোলটা মানে যার কোনো তুলনাই হয় না। ইলিশ মাছ দিয়ে যেটাই রান্না করুন না কেন, ভাপা হোক, পাতুরি হোক, বা ইলিশ মাছের পোলাও হোক, বিরিয়ানি হোক বা ঝোল হোক, যেটাই বলুন না কেন, তার এমন একটা গন্ধ আছে আর এমন একটা ফ্লেভার আছে যেটা যে কোনো রান্নাকে এই মাছটা একটা অন্য মাত্রা দান করতে পারে। তো আজকে ইলিশ মাছের ঝোলটা আমি প্লেন একদম কালো জিরে, কাঁচা লঙ্কা আর বেগুন দিয়ে রান্না করছি, এবং কত সহজে খুব কম উপকরণে এই রান্নাটি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সঙ্গে এই রেসিপিটি এতটাই মানে কম মশলায় আমি রান্না করেছি যেটা খুব হেলদিও কিন্তু শরীরের জন্যে। তো বেশ ঝাল ঝাল এই রান্নাটি মুখের স্বাদ ফেরাতেও কিন্তু খুব ভালো মানে সাহায্য করে। তো তেলের উপরে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে দিয়েছি। তো বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর সেই সঙ্গে সর্ষের তেল ছাড়া কিন্তু এই রান্নাটা একেবারে ভালো লাগবে না। তো সর্ষের তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি লম্বা করে কেটে রাখা বেগুন। তার মধ্যে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লবণ। এই দিয়ে বেগুনটা বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি কিন্তু একটু জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম, আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন। এবারে আমি বেশ কিছুটা গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনটা কিন্তু খুব একটা লাল লাল করে বেগুন ভাজার মতন ভাজিনি, তা আপনারা দেখেই বুঝতে পারছেন। একটা কিন্তু আধ সেদ্ধ মতন হয়ে যাবে সেরকম করে ভেজেছি, আর বাকিটা তো ঝোলেই সেদ্ধ হবে। আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ, এবার সেগুলোকেও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর ঝোলটা যতক্ষণ ভালো করে ফুটবে তো তখনও ইলিশ মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো চাপা দিয়ে দিয়েছি। তো ঢাকনাটা খুলে একবার ইলিশ মাছগুলোকে আলতো হাতে কিন্তু উল্টে দেব। আর ইলিশ মাছ রান্না হতে তো বললামই যে বেশিক্ষণ সময় লাগে না, আবার বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ করলে কিন্তু ইলিশ মাছটা ভেঙেও যেতে পারে, আবার অনেক সময় শক্তও হয়ে যায়। তো সেটার টেস্টটা কিন্তু একেবারেই ভালো লাগে না। 5 থেকে 7 মিনিট এরকম হাই হিটে ফুটিয়ে নিলেই কিন্তু বাদবাকিটা ভাপে রান্না হয়ে যাবে। তো ভালোভাবে আমি মাছগুলোকে উল্টে দিয়েছি। তো এই পর্যায়ে চলুন একটু আবার চাপা দিয়ে দিই। আর ততক্ষণ বরং আপনাদেরকে সেই কথাটা মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো এই যে কথা বলতে বলতে ঝোলটা কিন্তু দেখুন একেবারে রেডি। তো সেটা আমি ঢেলে নিয়েছি। আর গরম গরম ভাতের সাথে বৃষ্টির দিনে এরকম কিন্তু ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তো অবশ্যই এইভাবে একবার রেসিপিটি ট্রাই করে দেখুন, আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।